আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব উইন্ডোজ 11 বা উইন্ডোজের ভিতরে আমরা কিভাবে কোনো একটা ফাইল খুব সহজে খুঁজে বের করতে পারি, অথবা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করেছেন সেটার হচ্ছে ফাইল লোকেশনটা কোথায়, এটা আপনি কিভাবে বের করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সহজভাবে দেখব যে আমরা কিভাবে এই ফাইল বা কোনো একটা সফটওয়্যার আমরা কিভাবে খুঁজে পেতে পারি। সো আমি শুরুতে যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ সার্চ। দেখেন এই যে এখানে যে একটা উইন্ডোজের আমাদের সার্চ যে অপশনটা আছে, এই অপশনে যাবেন। এই অপশনে গিয়ে আপনি আপনার যে একটা সফটওয়্যার খুঁজতে চাচ্ছেন বা যে ফাইলটা খুঁজতে চাচ্ছেন সেটার নাম আপনি এখানে লিখবেন। আমি যদি লিখি ধরেন হচ্ছে ফটোশপ, ফটো ওকে ফটোশপ। এখানে আসলো, দেখেন এখানে আসার পরে আমি যদি এটার উপরে যদি হচ্ছে রাইট বাটনটা ক্লিক করি, এই যে ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ আমার এই ফাইলটা কোথায় আছে এটা কিন্তু আমার এখান থেকে নিয়ে যাবে। দেখেন এই যে এটা এই এই সি মেনুতে বা সি ড্রাইভে এটা আমার এই ফটোশপটা এখানে ইনস্টল হয়েছে। আমরা এভাবে অনেক ফাইল খুঁজে পেতে পারি। আমরা যদি এখান থেকে আরও ভিতরে যেতে চাই, আমরা কিন্তু এখান থেকেও কিন্তু এই যে দেখেন ওপেন ফাইল লোকেশন, এটা হচ্ছে এই জায়গায় সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, কিন্তু এটার ভিতরে আসলে সফটওয়্যারটা আছে। যখন আমরা এটাতে দিব তখন আমরা এই যে মেন যে সফটওয়্যারের যে ফাইলটা আছে এই ফাইলটার ভিতরে আমরা ঢুকতে পারবো। সো আমরা একটা দেখলাম, এখন আমি আরেকটা অপশন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। আমরা যখন উইন্ডোজের ভিতরে যখন আমাদের এরকম থাকে, আপনি যখন এই ফাইল এক্সপ্লোরারটা ওপেন করবেন, এই যে উপরের দিকে দেখেন এখানে আছে হলো সার্চ বার। এই সার্চ বারে যদি আপনি লিখেন, যদি আমি লিখি ফটোশপ ওকে, তাহলে এটা কিন্তু আপনার এখান থেকেও কিন্তু এটা শো করবে। দেখেন এখানে এই ফটোশপের ফাইলটা চলে আসছে। সো আমি কি করব, ধরেন এটা আসার পরে আমি এই ফাইলটা আমি পেয়ে গেছি, এটার উপরে হচ্ছে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে আছে ওপেন ফোল্ডার লোকেশন। তাহলে কিন্তু আমি এটাতে গেলে কিন্তু আমার যে এই যে ফোল্ডারটা আছে বা ফাইলটা আছে এটা কোথায় আছে এটা কিন্তু আমি সহজে এখান থেকে ওই ফাইলটারে লোকেশনে আমি যেতে পারবো। সো এখানে এর পরবর্তীতে আমি যে আরেকটা অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টার্ট মেনু। দেখেন আমাদের এইখানে যে উইন্ডোজের যে স্টার্ট মেনুটা আছে, এই স্টার্ট মেনুতে যখন আপনি ক্লিক করবেন, এই ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে অল অ্যাপস। এই অল অ্যাপসে চলে যাবেন। অল অ্যাপসে চলে গিয়ে আপনি যে ফাইল বা যে সফটওয়্যারটা খুঁজতে চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে লিখবেন। সো আমি যদি লিখি ফটোশপ, সো এটাও কিন্তু সেমভাবে আসবে। সো আমি যদি এখান থেকে এখানে ওপেন দেই, ওপেন না, এই যে এখানে লেখাটা আসছে এটার উপরে যদি আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করি, তাহলে কিন্তু এই যে ওপেন ফাইল লোকেশনে যদি আমি চাপ দিই, তাহলে কিন্তু এখান থেকে এটা এই জায়গায় আমাদের নিয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি আরেকটা অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হলো শর্টকাট। ধরেন আপনার উইন্ডোজের ভিতরে এখানে আপনার অনেক ফাইল থাকে বা শর্টকাট থাকে, ওই শর্টকাটের উপরে যদি আপনি এইভাবে হচ্ছে ওকে, আচ্ছা আমার এখানে আমি একটা কাস্টমাইজ একটা থিম ইউজ করছি, এই জন্য হচ্ছে আমার এটা হচ্ছে দেখা যাচ্ছে না। সো আমি যদি আমার ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে চলে যাওয়ার পরে আচ্ছা,
আমরা কিন্তু যে আমাদের যে ডেস্কটপের যে শর্টকাট থাকে, আসলে আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না, আমি শর্টকাটটা পাচ্ছি না। এই ধরনের এগুলাতে আমাদের পিসিতে এরকম এই যে সাইডে যে শর্টকাটগুলো থাকে, এগুলাতে আপনি যখন এটাতে মার্ক করে তার হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, ওইখানেও কিন্তু আপনার শো করবে যে ফাইল লোকেশনটা শো করবে। সো আপনি কিন্তু ওইখান থেকেও আপনি খুঁজে পাবেন। সো এটা হচ্ছে আমাদের উইন্ডোজের ভিতরের যে অপশনগুলো আছে এটা। এখন উইন্ডোজের বাহিরে আমি আরেকটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার। এইটা দিয়ে কিন্তু আপনি খুবই সহজে একদম খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু আপনি এই যে আপনার যে কোনো ফাইল আপনি খুঁজে পেতে পারেন, সেটা কোন ফরম্যাটে আছে, এ ধরনের কিন্তু কতগুলো আছে সব কিছু কিন্তু আপনি ডিটেলস আপনার পেয়ে যাবেন। সো এটার জন্য হচ্ছে আপনি আপনার উইন্ডোজে আপনার ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন এভরিথিং লেখার পরে আপনি এটাকে সার্চ দিবেন। এইখান থেকে দেখেন এই যে এভরিথিং যে সফটওয়্যারটা আছে, এটাকে হচ্ছে আমার ইনস্টল করতে হবে। সো আপনি এটাকে ডাউনলোড করবেন। তো আমি এটাকে দিলাম হচ্ছে ডাউনলোড দিলাম। সো দেখেন এখান থেকে ডাউনলোড দিলে এটা ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। অল্প ছোট একটা সফটওয়্যার, এটা প্রায় হচ্ছে 1.5 MBর মতো আর কি। এটা খুবই স্মুথ একটা সফটওয়্যার এবং পিসি হ্যাং করে না সার্চ দেওয়ার সময়। অনেক সময় কিন্তু আমরা ফাইল এক্সপ্লোরার দিয়ে যখন আমরা কোনো ফাইল খুঁজে বের করতে যাই, তখন কিন্তু আমাদের পিসি কিন্তু হ্যাং হয়ে যায়। সো আমাদের এই সফটওয়্যারটা যদি আপনারা ইউজ করেন, এই এভরিথিং, আপনি কিন্তু আপনার যে কোনো ফাইল কিন্তু খুব সহজে আপনি খুঁজে পাবেন। সো দেখেন এটা হচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করি। আচ্ছা দেখেন এটা যদি আমি ওপেন করি, আমার পিসিতে অলরেডি এটা আছে। সো আমি এটা ইনস্টল করতেছি না। সো আমি আপনাকে আমার পিসি থেকেই দেখাচ্ছি। সো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, আমি এখান থেকে আমার সার্চ বারে দেখলাম এভরিথিং। দেখেন এটা আমি ইনস্টল করে নিয়েছিলাম। ইনস্টল প্রসেসটা একদম সহজ। আপনি সফটওয়্যারটা ডাউনলোড করার পরে জাস্ট হচ্ছে ইনস্টলেশনের প্রসেস আছে, নেক্সট ক্লিক করে দিয়ে আপনি সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন। দেখেন এখানে ইনস্টল করার পরে আপনি এই যে এইটাকে আপনার যে সার্চ বার আছে বা উইন্ডোজ অপশনে গিয়ে আপনি যদি লেখেন এভরিথিং, তাহলে এটা পাবেন। এখন এটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখেন এখানে একটা সার্চ অপশন দেওয়া আছে, এখানে আপনি আপনার একটা যে ফোল্ডার লিখব। সো আমি যদি একটা লিখি ফটোশপ, দেখেন এই ফটোশপের আমার এখানে যত ধরনের ফাইল আছে, মানে অ্যাপ বলেন, জিপ ফাইল বলেন, পিএনজি বলেন বা প্রোগ্রাম ফাইল বলেন, সমস্ত কিছু কিন্তু কয়েক সেকেন্ডও না, মানে মিলি সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার এই সমস্ত রেজাল্ট কিন্তু এখান থেকে দেখাবে। আপনি কিন্তু এখান থেকেও অনেক সময় অনেক ডুপ্লিকেট ফাইল থাকে। সো আপনি কিন্তু এভাবে খুঁজে বের করে কিন্তু আপনি সহজে এখান থেকে খুঁজে পেতে পারেন। দেখেন এই যে এইটা হচ্ছে আমার ফটোশপ সফটওয়্যার। সো এখান থেকে যদি আমি চলে যাই যে ওপেন পাথ, আমি যদি এখান থেকে হ্যাঁ এই ওপেন পাথে যদি চলে যাই, তাহলে কিন্তু ওই যে আমার যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে ওই সফটওয়্যারে কিন্তু আমার এখান থেকে নিয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি কোনো একটা ফাইল যদি এখান থেকে সার্চ দেন, যদি লিখি একটা ফটো, দেখেন আমার এটার ভিতরে আমার এখানে অনেক ফোল্ডার আছে, এই ফটোস আছে। এখান থেকে যদি আমি এই ফোল্ডারটাকে ওপেন করি, ওপেন পাথ, তাহলে কিন্তু এই যে আমার যে ফোল্ডারটা আছে ফোল্ডারে নিয়ে আসলো। এটা আমি ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে যে ফটোস আছে, তাহলে কিন্তু এভাবে আমরা দেখতে পাবো। সো বন্ধুরা, এই ছিল টিপস। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।